যদি তুমি চন্দ্রত পৌঁছিতে চাও তাহলে স্কুলের এডুকেশনটা কিতা করো, অ্যাকসেপ্ট করো, স্কুলি শিক্ষারে আহরণ করো। কিন্তু আমরা এই কথা বলি গেছি যে চন্দ্রত পৌঁছিলে আখেরাত বনতো না, চন্দ্রে যাইন বানাইছুন, সানরে যাইন বানাইছুন, সেই বানানেওয়ালা পর্যন্ত যদি পৌঁছিতে পারো তাহলে আখেরাত সুন্দর হইব। তো আমরা সান পর্যন্ত পৌঁছার চেষ্টা করি, কিন্তু সানরে যাইন বানাইছুন এই এই জাত পর্যন্ত পৌঁছার আমরা চেষ্টা করি না। এর লাগে আমার ভাই হলার বুজুর্গ হল, আমরা আগ্রহ এই জাগ্রতিক শিক্ষার প্রতি থাকতো না, এটা আমি কখনো হইয়ার না। কিন্তু এই জাগ্রতিক শিক্ষা দেওয়ার আগে আপনার আওলাদের মানুষ করিয়ে তুলেন, তরবিয়ত করেন, গড়িয়ে তুলেন, তাহলে এই আওলাদ আপনার খামো লাগবো, আপনার হকরে আদায় করবো। নতুবা বড় হওয়ার পরে আপনি পারলি বা 25 বছর আর শাদী হওয়ার পরে আপনার 25 দিন যাইতো না, আপনার পয় আপনার সাথ দিত না, আপনার হকরে আদায় করতো না, মার হকরে চিনত না, বাবার হকরে চিনত না, এবং হে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হইতো না। আর আপনার তার দুনিয়াও বরবাদ হইব, আখেরাতও বরবাদ হইব। এর লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা, বন্দা তুমি কিতার লাগি এত আগ্রহের প্রকাশ করতে দুনিয়ার দিকে দি, জাগ্রতিক শিক্ষার প্রতি, জেনারেল এডুকেশনের দিকে দি, বল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত ইয়ে থাকলো শ্রেষ্ঠ, আখিরাত ইয়ে থাকলো উত্তম, আর আখিরাত ইয়ে থাকলো চিরস্থায়ী বা। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনা আমরা মুসলমান সমাজের লাগি খুবই ইম্পর্টেন্ট এবং জরুরি। এই আলোচনা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনুকা এবং আপনারা বিবেচনা করুকা যে আপনার অন্তরের মধ্যে দিনে ইসলামের প্রতি এবং ইসলামরে বাঁচাইবার লাগি এবং আপনার সন্তানরে, আপনার পরিবারবর্গরে জাহান্নাম থেকে মুক্তি করার লাগি, বাঁচাইবার লাগি আপনার চেষ্টা কতটা। আমরা বর্তমান সমাজের যদি অবজার্ভ করি, আমরা সমাজের মধ্যে ওটা দেখতাম ভাই যে মানুষের দিলের মধ্যে যেটা আপনার জাগ্রতিক শিক্ষার প্রতি আগ্রহ বা জেনারেল এডুকেশন দেওয়ার লাগে আমরা যতটা সেন্সিটিভ, আমরা কিন্তু দিনের ক্ষেত্রে, প্রাইমারি আপনার দিনী শিক্ষার ক্ষেত্রে, মাকাতিবর ক্ষেত্রে অতটা কিন্তু আমরা সেন্সিটিভ না। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমরা জাগ্রতিক শিক্ষার প্রতি মা বাবার এতটা আগ্রহ, সকাল হওয়ার পরে বাচ্চার আপনার সিলেবাস অ্যাকর্ডিং তার বুকসরে আপনার রেডি করি, তার ব্যাগরে রেডি করি, তারে পুরস্কার পরিচ্ছন্ন করিয়া আমরা কিতা করি, তার স্কুল বাস পর্যন্ত পৌঁছাইয়া দেয়। কিন্তু এই বাচ্চা, যে বাচ্চারে আপনি দিনের শিক্ষা দিতা, যেটা ফরজ হাদিস শরীফের মধ্যে, আর যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে প্রত্যেক নরনারীর লাগিয়া ইসলামর আহকাম যেগুলা আপনার, যেগুলার উপরে আমল করতে লাগে, যেগুলা সারলে আপনি মুসলমান থাকতে পারতেন না, এইগুলার শিক্ষারে অর্জন করা, আহরণ করা প্রত্যেক নরনারীর লাগিয়ে থাকলো ফরজ। কিন্তু সেই ফরজ শিক্ষা যেটা না হইলে আপনি আপনার আখরাতরে বাঁচাইতে পারতেন না, আপনার সন্তানরে মুসলমান বানাইতে পারতেন না, এই শিক্ষার প্রতি অতটা আগ্রহ বা এই শিক্ষার প্রতি অতটা অ্যাটেনশন আমরা নাই সমাজের মধ্যে। দেখো কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাতু ইয়ে থাকলো শ্রেষ্ঠ, খায়রুন আখিরাতু ইয়ে থাকলো উত্তম, ওয়া আবকা আর আখিরাতু ইয়ে থাকলো স্থায়ী, আপনার চিরস্থায়ী, যেটা কোনোদিন শেষ হইতো না, বাকি থাকনেওয়ালা। কিন্তু দুনিয়ার এডুকেশন যেটা আছে, জাগ্রতিক শিক্ষা যেটা আছে, এটা দৈনন্দিন জীবনে পার করার লাগি, দৈনন্দিন জীবনে চালাইবার লাগি এটারও প্রয়োজন আছে, অবশ্যই আছে, এটার আমি ইনকার করিয়ার না। হ্যাঁ, এটা ওইতো, এটা আমরা সমাজের দরকার। কিন্তু এর আগে একটারে ডাক্তার বানাইবার আগে তারে মানুষ বানায়, তারে ইনসান বানায়। নতুবা আপনার এটা ডাক্তার হইব কিন্তু মানুষের এই পয়সারে লুণ্ঠন করার লাগি বড় বড় প্রেসক্রিপশন আপনার সাজেস্ট করব, আপনার অ্যাডভাইস করব, আর সমাজের মানুষের পয়সারে লুণ্ঠন করব। এর লাগি আপনার ফুয়ারে ডাক্তার বানায় কিন্তু অসুবিধা নাই, কিন্তু এর আগে মানুষ বানায়। আপনার পরে ইঞ্জিনিয়ার বানায়, কোনো অসুবিধা নাই, কিন্তু এর আগে পারফেক্ট এক মানুষ বানায়। তারে আপনার ওভারসিয়ার বানাইতা, মাস্টার বানাইতা, ম্যাজিস্ট্রেট বানাইতা, বানাউকা কোনো অসুবিধা নাই, কিন্তু এর আগে আপনার পরে ইনসান বানায়। আর ইনসান যদি বানাইতে চান তাহলে যে যাতে ইনসানের হকুক সম্পর্কে, হিউম্যান রাইটস সম্পর্কে মানুষের গাইড করতেন, যেটা কোরআনে পাক হইয়া দিল, সেই কোরআনে পাকের বেসিক শিক্ষা যেগুলো আছে, হালাল হারাম, হক না হক, পাক না পাক, এইগুলারে আপনার আপনার ছেলেরে, আপনার মেয়েরে শিক্ষা দিন। আর এই শিক্ষাটা আপনার মাকাতিবহলের মধ্যে দেওয়া হয়। এই প্রাইমারি শিক্ষা খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজন। কিন্তু দেখা যায় আমরা কিতা করি, আমরা সন্তানরে হই, যদি তুমি চন্দ্রত পৌঁছিতে চাও তাহলে স্কুলের এডুকেশনটা কিতা করো, অ্যাকসেপ্ট করো, স্কুলি শিক্ষারে আহরণ করো। কিন্তু আমরা এই কথা বলি গেছি যে চন্দ্রত পৌঁছিলে আখেরাত বনতো না, চন্দ্রে যাইন বানাইছুন, সানরে যাইন বানাইছুন, সেই বানানেওয়ালা পর্যন্ত যদি পৌঁছিতে পারো তাহলে আখেরাত সুন্দর হইব। তো আমরা সান পর্যন্ত পৌঁছার চেষ্টা করি, কিন্তু সানরে যাইন বানাইছুন এই এই জাত পর্যন্ত পৌঁছার আমরা চেষ্টা করি না। এর লাগে আমার ভাই হলার বুজুর্গ হল, আমরা আগ্রহ এই জাগ্রতিক শিক্ষার প্রতি থাকতো না, এটা আমি কখনো হইয়ার না। কিন্তু এই জাগ্রতিক শিক্ষা দেওয়ার আগে আপনার আওলাদরে মানুষ করিয়ে তুলেন, তরবিয়ত করেন, গড়িয়ে তুলেন, তাহলে এই আওলাদ আপনার খামো লাগবো, আপনার হকরে আদায় করবো। নতুবা বড় হওয়ার পরে আপনি পারলি বা 25 বছর আর শাদী হওয়ার পরে আপনার 25 দিন যাইতো না, আপনার পয় আপনার সাথ দিত না, আপনার হকরে আদায় করতো না, মার হকরে চিনত না, বাবার হকরে চিনত না, এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হইতো না।
আর আপনার তার দুনিয়াও বরবাদ হইব, আখিরাতও বরবাদ হইব। এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা, বান্দা তুমি কিতার লাগি এত আগ্রহের প্রকাশ করতে দুনিয়ার দিকে দি, জাগ্রতিক শিক্ষার প্রতি, জেনারেল এডুকেশনের দিকে দি, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত ইয়ে থাকলো শ্রেষ্ঠ, আখিরাত ইয়ে থাকলো উত্তম, আর আখিরাত ইয়ে থাকলো চিরস্থায়ী বাকি থাকনে ওয়ালা। বাকি দুনিয়ার মধ্যে তুমি বাকি থাকতে নাই, হয়তো 30 বছর, 40 বছর, 100 বছর বাঁচিতে পারো, এরপরে তুমি কিতা করতে পারবো, মৌতর গাটো যাইতে লাগবো। আল্লাহর যাতে কইতা, কুল্লু নাফসিন দাইকাতুল মউত, প্রত্যেক প্রাণীয়ে, প্রত্যেক নফসে মৌতর স্বাদরে বক্ষণ করতে লাগবো, তাই তুমিও বক্ষণ করতে লাগবো। হিসাবে তুমি আখিরাতের চিন্তা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবার আখিরাতের চিন্তা করার তৌফিক আতা করতে, আল্লাহুম্মা